আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ বখতিয়ারপাড়া চারপীরে আউলিয়া আলিম মাদ্রাসা আনোয়ারা, চট্টগ্রাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত SDG 4 এর বাস্তবায়নের লক্ষ্যে আমি আমার প্রতিষ্ঠানে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এই পদক্ষেপগুলি কিছু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ICT প্রশিক্ষণ সহ অনেক প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, যাতে করে সম্মানিত শিক্ষকগণ তাদের মানসম্মত শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারেন। এবং এই প্রশিক্ষণগুলি আরও শানিত করার জন্য আমরা নিজেরা প্রাতিষ্ঠানিকভাবে ইন হাউসের ব্যবস্থা করি। এবং আমার প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকগণ শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার পর থেকে আমার সম্মানিত শিক্ষকগণ শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করতে পারেন, সেখান থেকে শিখতে পারেন এবং ওনাদের মাল্টিমিডিয়া ক্লাসগুলি সেখানে আপলোড করেন। পাশাপাশি প্রতিদিন এই প্রতিষ্ঠানের প্রায় MMC-তে 5 থেকে 10টি ক্লাস MMC-তে আপলোড করা হয়, যার ফলশ্রুতিতে উপজেলা পর্যায়ে অত্র মাদ্রাসাটি কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। জেলা অ্যাম্বাসেডর হিসাবে আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে আমি শিক্ষক বাতায়নের সদস্য করেছি, ICT ট্রেনিং দিচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে MMC-তে ক্লাস আপলোড করতে হবে, কিভাবে বাতায়নের সদস্য হতে হবে, কিভাবে মুক্তপাঠের সদস্য হতে হবে, এই বিষয়গুলি উপজেলা পর্যায়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং দিয়েছি। এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এই বিষয়ে আমাদেরকে উৎসাহমূলক এবং সনদপত্র দিয়েছেন, প্রশংসার চিঠি দিয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা, চট্টগ্রাম। ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য এবং সরকারের SDG 4 বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আমরা আনোয়ারা উপজেলার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এবং এরই অংশ হিসাবে বর্তমানে কোভিড সিচুয়েশানে সরকারের নির্দেশনার আলোকে যে অনলাইন শিক্ষা কার্যক্রম, এটি আমরা অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করছি এবং এই বাস্তবায়নের জন্য আমাদের বিভিন্ন শিক্ষক আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তার মধ্যে আমাদের আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান সাহেব, যিনি বখতিয়ারপাড়া চারপীরে আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের এই যে ডিজিটাল ক্লাস বাস্তবায়ন, এর জন্য তার আন্তরিকতা এবং তার সহযোগিতায় আমরা এই উপজেলায় এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আমাদের জেলা পর্যায়ের জেলা অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমাদের মাদ্রাসা পর্যায়ে যে অনলাইন কার্যক্রম এবং ডিজিটাল ক্লাস কার্যক্রম, এই সম্পূর্ণ বিষয়টি ওনাকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত সুচারুরূপে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন। শিক্ষক, প্রিন্সিপাল, অধ্যক্ষ মহোদয়গণের প্রশিক্ষণ সহ প্রত্যেকটি প্রশিক্ষণে তিনি যে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন। মাইনুদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পটিয়া, চট্টগ্রাম। আমি অধ্যক্ষ জনাব কাজী আব্দুল হান্নান মহোদয়কে অনেক আগ থেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি আনোয়ারাতে যোগদান করার পর থেকে চারপীরে আউলিয়া সিনিয়র মাদ্রাসা যখনই অধ্যক্ষের দায়িত্ব পালন করা শুরু করেছেন, এরপর থেকে দেখি যে ICT বিষয়ে উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ওনার হাত ধরে বখতিয়ারপাড়া চারপীরে আউলিয়া মাদ্রাসা আনোয়ারা উপজেলার মধ্যে প্রথমবার সবার আগেই মাল্টিমিডিয়া ক্লাস সহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের শিক্ষক বাতায়নের সদস্যকরণ সহ ICT বিষয়ে উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ওনার হাত ধরে বর্তমানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত বখতিয়ারপাড়া চারপীরে আউলিয়া সিনিয়র মাদ্রাসা অন্তত ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় SDG 4 এর যে স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে যাচ্ছি,
উনি ওই মাদ্রাসাটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে ডিজিটালাইজড করার বিষয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছেন এবং সাথে সাথে আনোয়ারা উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশের উপজেলায়ও উনি আইসিটি বিষয়ে এই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ সহ একজন অ্যাম্বাসেডর হিসেবে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ, বিভিন্ন অনুষ্ঠান, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ড্যাশবোর্ডে ডাটা এন্ট্রি, ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস নেওয়া, কিশোর বাতায়ন সহ সকল বিষয়ে উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। আমি ওনার সার্বিক উন্নতি এবং ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা জেনে খুশি হবেন যে আমার এই প্রতিষ্ঠানটিতে আমি সিসি ক্যামেরায় আওতাভুক্ত করেছি, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীকক্ষ, শিক্ষক মিলনায়তন, আমার অফিস সহ এবং প্রতিষ্ঠানের আশেপাশে জায়গা পর্যন্ত আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছি এবং সিসি ক্যামেরার সাথে ওয়াইফাই যুক্ত করে একটি অ্যাপসের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে পর্যবেক্ষণ করা যাবে। আমি প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে বা বিদেশে থাকলেও আমি দেখতে পারি, কারণ আমার এই সিসি ক্যামেরাগুলি ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত আর ওয়াইফাই গুলি দিয়ে আমি একটা অ্যাপসের মাধ্যমে সেটা সংযুক্ত করেছি। শিক্ষার্থীদেরকে দূর থেকে দেখার জন্য অভিভাবক ইচ্ছা করলে, মনে করেন কোন অভিভাবক আমেরিকা বা লন্ডন বা সৌদি আরব থাকে, সে যদি মনে করে তার সন্তানকে সে ক্লাসে দেখবে, তাইলে আমার মাদ্রাসার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে পাসকোড এবং ওই অ্যাপস যদি তাদেরকে দিয়ে দেই, তাহলে আমেরিকায় বসে, লন্ডনে বসে তার সন্তান ক্লাসে লেখাপড়া করছে, সন্তান ক্লাসে ঢুকছে, সেটা দেখতে পারবে। ইভেন প্রত্যেকটি শিক্ষার্থী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রতিষ্ঠানে ঢুকবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রতিষ্ঠান থেকে বাহিরে যাবে। সিসিটিভি আওতায় আনার পর থেকে শিক্ষকগণের মধ্যে একটি সচেতনতার ভাব চলে এসেছে, কারণ আমি যেখানেই থাকি, যেই জায়গায় থাকি, কোন সময় ক্লাসে শিক্ষক, সম্মানিত শিক্ষক প্রবেশ করেছেন, কখন তিনি বাহির হয়েছেন, আমি মোবাইলের মাধ্যমে সেগুলি দেখতে পারি। সেই জন্য শিক্ষক শিক্ষার্থীরা সবসময় অ্যালার্ট থাকে, সাবধানতা থাকে, কারণ তারা জানে যে যে কোনো মুহূর্তে প্রিন্সিপাল সাহেব এগুলি দেখার ক্ষমতা রাখেন। হ্যাঁ, একটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা উল্লেখ করার বিষয়ও প্রথমত ছাত্রছাত্রীদের অভিভাবক লেভেলে তদারক করা হয় এবং যদি কোনো ছাত্র বেশি দিন কোনোভাবে গ্যাপ করে ক্লাসে আসার থেকে বা লেখাপড়া মনোযোগী, এগুলো অভিভাবকদেরকে সম্মান করে ডেকে মোবাইল করে যে কোনোভাবে হোক যাতে তা মনোযোগী করা হয়, এরকম প্রচেষ্টা চালানো হয়। আর হাজিরার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা নিশ্চিত করা হয় এবং আমার দেখা যখন 2 শিফটের ক্লাস চলে, সকাল থেকে বিকাল পর্যন্ত, আমার দেখা কখনোই বিকালে ছাত্ররা ক্লাস করতো না, কিন্তু সার্ভেল মাদ্রাসা একটা প্রতিষ্ঠান যেখানে শেষ ক্লাস পর্যন্ত, শেষ ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ ছাত্ররা ক্লাসে থাকে। এটা হচ্ছে আমি মনে করি যারা ম্যানেজমেন্ট আছে তাদের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে সেটা, যে ছাত্রদেরকে ক্লাসমুখী করা। আমি সেটাই দেখেছি, এটা হচ্ছে বর্তমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়। আমার এই প্রতিষ্ঠানটি অত্র উপজেলার মধ্যে একবার নয়, দুইবার নয়, কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধু শ্রেষ্ঠ প্রতিষ্ঠানই নয়, এই প্রতিষ্ঠানটি 2019 সালে চট্টগ্রাম জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ করেছে এবং আমি অধ্যক্ষ হিসাবে 2016, 2017 এবং 2019 সালে শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পেয়েছি। যারা এই ডকুমেন্টারিটি এতক্ষণ দেখেছেন, এতে করে যদি আপনাদের কিয়দাংশ উপকারে আসে, লাভবান হন, তাহলে আমার এই পরিশ্রমকে সার্থক মনে করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।